মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 24 তফাত কইরে কথা ক দেশটা বললে স্বাধীন তাইলে খেসটা কইরে কথা ক ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক কাল সাপ ধরছে গলা পেঁচে বাইর কর সাপের মাথা কো 52-24 তফাত কইরে কথা ক দেশটা বললে স্বাধীন তাইলে খেসটা কইরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা জানি না, কেমন আছেন সবাই? দেশের যে পরিস্থিতি হয়তোবা 90% মানুষই ভালো নাই। আমরা অনেক দূরেই থাকি, প্রবাসেই থাকি। যারা প্রবাসে থাকে বা বিভিন্ন দেশে আছে, দেশের বাইরে আছে, দেশের মানুষের মন জানি অনেকটাই খারাপ বর্তমান যে পরিস্থিতি। তো এটা নিয়ে অনেকেই মুখ খোলে না। আর যারা প্রবাসে আছি আমরা শুধু ভিক্ষা একটা কথাই বলা যায় বা কি কমো ভাই, যে দেশের পরিস্থিতি কি হইল। মানে এরকম হয় যে রাত্রেবেলা আপনার সারাদিন কষ্ট করার পর প্রবাসীরা বাসায় আসে, আসার পর যখন ফেসবুকে ঢুকে, যখন তারা দেখতে পারে ফেসবুকের মধ্যে যে তাদের দেশের মানুষরাই মারামারি করতেছে, সাধারণ একটা কোঠা নিয়ে মারামারি, তারপরে তারা সুন্দর মতন আন্দোলন করতে যেতেছে, সেই জিনিসটা ছাত্রলীগের পোলাপাইন আওয়ামী লীগের মানুষরা করতে দিতেছে না। তো তখন যখন দেখে যে লাঠি নিয়ে মারামারি, গোলাগুলি, তারপরে আবার ছুরি দিয়ে আঘাত, এগুলো দেখার পরে একটা দেশপ্রেম যাদের আছে তাদের ভিতরে কি একটা অবস্থা হয়। বিশেষ করে যারা আমরা বাঙালি আছি, যারা বাংলাদেশে আমাদের জন্ম, তো জন্মভূমিতে যখন এইসব হয়, আসলে আমরা যত দূরে থাকি না কেন, যত কিছু করি না কেন, আমাদের মাথাটা আসলে নিচু হয়ে আসে, ভিতর থেকে নিচু হয়ে আসে যে আমরা কোন দেশে জন্মগ্রহণ করলাম, দেশের কি পরিস্থিতি, দেশের মানুষরাই মারামারি করতেছি। আমরা অন্য একটা দেশের সাথে যখন আমাদের যুদ্ধ লাগবে, তখন আমাদের ভিতর থেকে আমরা কি দিতে পারবো বা আমরা কি কিছু করতে পারবো আদৌ? একসাথে জড়বদ্ধ হয়ে কি আমাদের দেশটাকে রক্ষা করতে পারবো? এখন তো দেখতেছি দেশের মানুষ মারামারি করে দেশের জনসংখ্যা কমায় ফেলতেছে। তো এটা তো কোনো সমাধান না। আসলে বর্তমান যে প্রাণী পরিস্থিতি, সেটা হলো যে কোঠা নিয়ে সমস্যা। তো যে বাংলাদেশের যে শেখ হাসিনা সরকার, তো উনি কয়েকদিন আগে একটা মন্তব্য করছে যেটা নিউজে ভাইরাল হয়েছে। তো যার কারণ মূল নক্ষত্র বা যে মূল জিনিসটা ধরে যে এতটা ঘটনা ঘটলো, তো মূল ঘটনাটা হলো শেখ হাসিনা বলছিল সেখানে যে বাংলাদেশের যত মুক্তিযোদ্ধাদের পরিবার আছে তারাই শুধু সরকারি চাকরিটা পায়। আসলে আমি যেটা মনে করি, মানুষ কি মনে করলো সেটা পরে কথা, আগে আমি আমার ওপিনিয়নটা বলি। তো যারা মুক্তিযোদ্ধার নাতিপুতি, ছেলে সন্তান বা পরিবারের আশেপাশে কেউ আছেন, ঠিক আছে, সরকার ঠিক বলছে যে আপনারা পাইবেন, আপনারা কোঠা পাইবেন, আপনারা সরকারি কাজ করতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য কইরা, জানি না যাইবো না, এত দূরেও যাইবো না, আমার ভিডিও নেতা পর্যন্ত হয়তো বা যাইতে পারে। আমি একটা কথা বলতে চাই ভাই, বা যেই দেখেন না কেন বলি, আসলে আমি কারো উদ্দেশ্য করে বলবো, যে মেন যার কারণে প্রবলেমটা হয়েছে, যেই আমরা অনেকেই, অনেক ছাত্ররা অনেক কথা বলতেছে শেখ হাসিনার উদ্দেশ্য করে, সরকারের উদ্দেশ্য করে, আওয়ামী লীগের উদ্দেশ্য করে। আমি একটা কথা বলবো, যারা বলতেছে এই কথাগুলা, যে আপুরা বা এই ছাত্রছাত্রীরা বলতেছে, যারা উদ্দেশ্য করে বলতেছেন তার মাথা যদি জ্ঞান থাকতো না, তো এতটা ঝগড়া আগানোর পরেও সে কিছু বলতো না বা এগুলা তার মুখ দিয়ে বেরোতো না, তার যদি মাথায় জ্ঞান থাকতো। আসলে আমরা যারা বলতেছি তার মাথায় জ্ঞান নাই, তাও বলে যেতে হইব, মানুষকে বুঝাইতে বুঝবো, এটা হলো সবচেয়ে বড় কথা। আর দ্বিতীয়ত যেটা বলতেছিলাম, সরকারের যেটা বলছে যে মুক্তিযোদ্ধাদের পরিবারে যারা আছে পারিবারিকভাবে তারা কাজ পাইব, সরকারি কাজ, আর বাকি যারা মেধাবী আছে তারা নাকি রাজাকার। ব্যাপারটা এরকমভাবে ফুটে তুলছে। তো এইটা সাধারণ নাগরিক বা সাধারণ একটা স্টুডেন্টের মাথায় বা জিনিসটা বুকের আঘাত করবে স্বাভাবিক, যে এত কষ্ট করে ছোট থেকে বড় হইলাম, একটা ভালো কাজ করার জন্য, দেশের জন্য কিছু করার জন্য এত মেধাবী হইলাম, তো আমরা তার বিনিময়ে কি শুনতেছি? মানে কথা এখন বর্তমানে যেটা ট্রেন্ডিং আছে, যেটা এখন বর্তমানে কথা চলতেছে, যে চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ব্যাপারটা কিছুটা এরকম যে তাদের অধিকার তারা চাইতেই পারে, স্টুডেন্ট অধিকার চাইতেই পারে। তো সরকারের সেটা যদি ভালো লাগে সুন্দর মতো বুঝিয়ে বলো। আর আমার যতটুকু মনে হয় বা সেটা দরকার, যে সরকারের দল চিন্তা না করে দেশের চিন্তা করতে, দেশটারে কীভাবে উঠানো যায়, এই চিন্তা করলে
এই ভুল সিদ্ধান্ত বা রাজাকার বলাটা তার উচিত হয় নাই। যে এই কথাটা বলল যে সরকার, যে যারা মুক্তিযুদ্ধের বাইরে আছে তারা নাকি রাজাকার, তো কোঠাটা যে সংখ্যা হিসাবে বরাদ্দ করছে, তো এটা কিন্তু পর্যাপ্ত না। যারা মেধাবী আছে, যাদের ফ্যামিলিতে বা যাদের আত্মীয় স্বজনের মধ্যে আপনার মুক্তিযোদ্ধা নাই, যে মুক্তিযোদ্ধার আশেপাশেও নাই, কিন্তু তাদের প্রতি বা দেশের প্রতি তাদের মায়া ভালোবাসা সবই আছে। তার দাদায় তার বাপে যুদ্ধ করে না, এটা কি তার ছেলের দোষ? সে একটা স্টুডেন্টের দোষ? যুদ্ধ করে না, হয়তো বা এমনও হয়েছে যে যারা আসলে যুদ্ধ করছে তারা কিছু টাকা দিয়ে সার্টিফিকেট কিনতে না পারায় তাদেরকে পরিচয় দেওয়া হচ্ছে না যে সে মুক্তিযোদ্ধা তার বাপে করছে বা সেই করে আইছে, তার সেই সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এবং বর্তমানে এমন একটা অবস্থা যে যাদের টাকা আছে কিন্তু তার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কোনো মুক্তিযোদ্ধার নামও নাই। এরকম আমি একটা নিউজে শুনলাম 40 থেকে 50 হাজার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রি করা হচ্ছে। তো এই যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট টাকাটা কিনা হইতেছে, এবং যেই নেতাদের 5-4টা, তারপরে নেতাদের সঙ্গ থাইকা যেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বানানো হইতাছে, তো তারাই কি শুধু কাজ পাইবো? আর বাংলাদেশের যে বর্তমান মেধাবী ছাত্রছাত্রীরা আছে তারা কষ্ট করে কি ছিড়বো ভাই, কি ছিড়বো? আমার আঙুল চুষবো, এই আঙুলটাই চুষবো, এটাই কি করব? মানে তাদের মেধার কোনো দাম নাই, এত লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করতেছে একটা ভালো কিছু করার জন্য। তো মানে বাংলাদেশে কি মানুষ থাকতে দিব না? মানে এক কথা আমি যতটুকু দেখতেছি, আমার যতটুকু জ্ঞান বা আমি ততটুকুই বলবো, আমার মাথায় যতটা জ্ঞান আছে, আমি একটু ছোটোখাটো মানুষ, ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমি ছোটোখাটো ভিডিও বানাই, তা আমার মাথায় যতটুকু জ্ঞান আছে আমি সেখান থেকে বলতেছি। যদি কোনো আমার ভিডিওতে ভুল থাকে বা আমি যদি কোনো ভুল বলে থাকি, আমার ভুলটা ধরাই দিবেন। যদি কোনো ভুল থাকে আমাকে অবশ্যই বলবেন, আর যদি আমি ঠিক বলে থাকি অবশ্যই আমার পাশে থাকবেন। তো যেটা হলো যে কথা, যে এত লাখ লাখ টাকা খরচ করে আপনার পড়াশোনা করতেছে, পড়াশোনা করে যদি একটা চাকরির জন্য গিয়া চাকরি না পায়, অযোগ্য একটা মানুষকে চাকরিতে বয়, তখন কি একটা অবস্থা হয়? এই যেমন আপনাদেরকে সাধারণভাবে আমি বলি, পাসপোর্ট ভোটার আইডি কার্ড বানাইতে গেলে নামে গিয়ে প্রবলেম করে। মানুষের নাম হলো বাবলু, সেখানে গিয়ে লেখে বালবুলু। মানুষের নাম মনে করেন সাগর, লেখা গিয়ে ছাগল। তো এগুলা কি একটা শিক্ষিত মানুষের চাকরিতে বয়সে? মানে মানুষের নাম নাদিম লেখে ডিম। হ্যাঁ, এটাই, আমার নাম নাদিম লিখবো ডিম। এই হলো অবস্থা ভাই, এইটা হলো অবস্থা। যে দেশের কি পরিস্থিতি আর কি কমো ভাই, খুললা করার মতন কিছু নাই। দেশের পরিস্থিতি আস্তে আস্তে রসাতলে যেতেছে। আমার কাছে যতটুকু মনে হয় বাংলাদেশের যে পরিস্থিতি, এটা যদি দীর্ঘ 2 থেকে 3 বছর চলতে থাকে একই প্রসেসিংয়ে, হয়তোবা বাংলাদেশের মানচিত্রটা পৃথিবীর থেকে থাকবো না। বাংলাদেশটা হয়তোবা অন্য কোনো দেশের সাথে যুক্ত হইয়া সে দেশের নামটা উঠাই ফেলবো। আপনারা দেখবেন অন্য কোনো ভাষায় কথা বলতেছেন, এই আর কি। আশা করি বুঝতে পারছেন যে আমি কি বুঝাতে চাইতেছি। হ্যাঁ, অন্য কোনো ভাষায় কথা বলতেছেন, দেখবেন যে দেশের কোনো নাগরিকত্ব নেই, অন্য কোনো ভোটার আইডি কার্ড বানাইতে হইব, সেই জায়গায় দৌড়াদৌড়ি করতে হইব, সরকার হয়ে যাবো, দুই দেশ মিলে একটা সরকার হয়ে যাবো। দেশের পরিস্থিতি যা হইতাছে সেটাই বলতেছি, বর্তমানে যা অবস্থা। তো আসলে যা অবস্থা, আমরা যতই মারে নামি না কেন, যত যুদ্ধ করি না কেন, শেষ করেন, 8 মিনিট হয়ে গেছে, কিছু না কিছু লড়বো। হোক 8 মিনিট হোক, মিনিট দিয়ে আজকে ভিডিও হইব না। আজকে মনের যে কথাগুলা, যতটা মনে আঘাত পাইছি সেগুলো আমি বলবো। হয়েছে তো, আর কি ভিডিও না ভাই, আমার কোনো কথা, আমি কোনো ভুল হইলেও আমি কোনো কাট করতেছি না, ডাইরেক্ট কথা বলতেছি। হোক, সমস্যা নাই। তো যেটা বলতেছিলাম, যে দেশের পরিস্থিতি এখন বর্তমানে যা চলতেছে, 2-3 বছর পরে কিন্তু এমন থাকবো না। আর বর্তমানে আমি একটা জিনিস দেখতেছি, যে বাংলাদেশে যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, বড় বড় ইউটিউবার, আমি নাম বললাম না, বড় বড় যারা ভিডিও বানাইছে, একটা সময় ছিল যে সিলেটে যখন বন্যা হয়েছিল তখন কিন্তু বড় বড় ইউটিউবাররা অনেক ভালো কাজ করছে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য তারা তখন যে কাজটা করছে। কিন্তু এখন বর্তমানে যে স্টুডেন্টের অবস্থা, তাদের পাশে যদি তারা দাঁড়ায় তাহলে কিন্তু অনেকটাই হেল্পফুল হয়। এটা শুধু আমাদের নিজেদের জন্য না, বা যারা আন্দোলনে নামছে, যে ছাত্র ভাই বোনেরা নামছে, শুধু তাদের জন্য না, এটা কিন্তু যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, প্রজন্ম আসবো, যে আমাদের ছেলে সন্তান বা মেয়ে সন্তান হয়, আমরা যদি ভর্তি করাই স্কুলে কলেজে, তখন যখন তারা বড় হইব, তখন তাদের যেন বাংলাদেশ থেকে কিছু করতে পারে। এবং আপনি তো ইতালি থাকেন, আমরা তো সন্তান ইতালিতে হইব। যারা এখন জুনিয়র আছে, বড় হয়ে চাকরি বাকরি করবো, তাদের জন্য কিন্তু এটা সুবিধা হইব। তো এটা শুধু তাদের জন্য না, এটা সবার জন্যই করতে আছে। আর সবচেয়ে বড় কথা হলো,
আমাদের এই বাংলাদেশ সোনার দেশ, এই সোনার দেশটারে কিভাবে আপনারা বা কিভাবে আমরা ভালো উন্নত করতে পর্যায়ে পারি। তোলা যায়, ভালো পর্যায়ে তোলা যায়, ভালোভাবে নামটা করা যায়, সেদিকে যারা যারা যাইবে, সেটা যে কোনো দলই হোক না কেন, যে কোনো পরিস্থিতি বা যে কোনো মানুষই হোক না কেন, যারা দেশের জন্য ভালো কিছু করব তাদের পক্ষে আমরা ইনশাল্লাহ সবসময় থাকার চেষ্টা করব। তো এখন বর্তমানে আমার কাছে মনে হইতাছে যে এই ছাত্রছাত্রীরা যেটা করতেছে এটা দেশের জন্য ভালো। এটা আমি বলতে হইব না, এটা হয়তো বা জানেন, আপনারা বুঝেন যে এটা দেশের জন্য করতেছে। আর বর্তমানে যেই কোঠার জন্য যে আন্দোলন চলতেছে, এই আন্দোলনটা ছাত্রলীগরা এবং আপনার যুবলীগরা, আওয়ামী লীগের লোকেরা করতে দিতেছে না। তারা কিন্তু পুলিশের ড্রেস পরা, তারা হাতে বন্দুক নিয়ে, লাঠি নিয়ে, ছুরি নিয়ে বাইরে যেতেছে, মারামারি করতেছে। এমন আমি অলরেডি যখন ভিডিও বানাইতেছি, এই ভিডিওর সময় আমি মোটামুটি যতটুকু দেখছি যে অনেকটা মানুষই কিন্তু মারা গেছে, প্রায় 7-8 জনের উপরে মারা গেছে, নিউজ শোনা গেছে। নিউজ ছাড়া যার কতজন মানুষ মারা গেছে এটা অসম্ভব জানা। নারী এখন বর্তমানে নিউজ রিপোর্টার বা যারা সময় সংবাদ, বা আমি নাম বলবো না, যারা মনে করেন বড় বড় টিভি চ্যানেল আছে, তারা এখন বর্তমানে কি নিউজ করতেছে, কোন দেশে কি খেলা হইলো, কোন জায়গায় বাতাবি লেবু ফলন হইলো, কোন নায়িকারে কোন জায়গায় রোমে লয়ে গেছে, কোন নায়কে কটা বিয়া করছে, কোন ইউটিউবারে কটা বিয়া করছে, কেমনে বাথরুমে গিয়ে ব্লগ বানাইছে, ভাই এগুলা চলতেছে। আরে নাদিম ভাই ইউটিউবের ভিডিও তো চ্যানেলে না দেখায় না। দেশে এগুলা চলতেছে না, আমার ভিডিও দেখার দরকার নেই, কিন্তু আমার ভিডিও 10টা মানুষ দেখলে 10টা মানুষ যেন এই জায়গাতে কিছু শিখতে পারে। জি জি অবশ্যই, কথা। জি স্যার। আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই আপনারে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব কত, এটা খুব কম, মাত্র মনে হয় 8,000 উপরে, তো খুবই কম। আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই, আমার ভিডিও যদি আওয়ামী লীগের বা ছাত্রলীগ বা মানে যারা এই বর্তমানের যেই সিচুয়েশন আন্দোলন চলতেছে, এই আন্দোলনের বিপক্ষে যারা আছেন, যদি তারা হয়ে থাকেন, আমার চ্যানেলে এখন বর্তমানে যখন আমি ভিডিও বানাইতেছি, এখন মেবি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেবি আছে 8,935টা মেবি সামথিং আছে, আমি কিছুক্ষণ আগে দেখছি। এই যে 35টা আছে, আমি চাই এই ভিডিওটা আপলোড হওয়ার পরে, আমি এই ভিডিওটা ফেসবুকে এবং ইউটিউবে 2 জায়গায় আমি আপলোড দিব। আপলোড হওয়ার পরে আপনারা ফেসবুকে রেস্ট্রিকশন খাইবেন, রেস্ট্রিকশন দিলে দেখ আমার অ্যাকাউন্ট হ্যাক করলে করুক, কোনো Okay. আফসোস না, আমার কোনো আফসোস না। আমার মুখের কথা, আমার ভিতরে যে কথা, আমার জমানো যে কথা, ভাই জানেন, বিশ্বাস করেন 3 দিন ধরে আমি রাতে ঘুমাইতে পারতেছি না। ভাই শুধু আপনি না, সারা বাংলাদেশের মানুষ। ফেসবুকে ঢুকলেই মারামারি, এটা সেটা, কি হচ্ছে ভাই এগুলো বাংলাদেশে, কি হচ্ছে? তো আমি চাই যে আমার যে মানে এই যে 8,935টা মতো সাবস্ক্রাইব আছে, আমি চাই জাস্ট 35টা সাবস্ক্রাইব আমার চ্যানেল থেকে কমুক। যারা আমার চ্যানেলে আনসাবস্ক্রাইব করবো, কারা আনসাবস্ক্রাইব করবো, যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব কেউ করে থাকেন, যদি তারা আওয়ামী লীগ বা মানে এই যে কোঠা বা এই আন্দোলনের বিপক্ষে যদি থাকেন আপনারা, যদি আমার 35টা সাবস্ক্রাইবের নিচে যদি আমার সাবস্ক্রাইব কমে, আমি আপনাদের কথা দিলাম, এই নাদিম কথা দিলাম, নাদিমে জানে, নাদিমের কথা জবান সবাই জানে যে নাদিম জবান কিরকম, এক জবানের মানুষ। হ্যাঁ। যদি জাস্ট 35টা সাবস্ক্রাইব কইমা 8,900 সাবস্ক্রাইব জাস্ট আসে, কেএফসি জানোস রে, একজনের মানুষ। আমি ডাইরেক্ট ফেসবুক, ইউটিউব জাস্ট সব কিছু থেকে আমি একদম পুরো লিভ নিয়ে নিব, আমি কোনো সময় ভিডিও বানাবো না। জাস্ট যদি আপনারা আওয়ামী লীগের লোক বা যারা ছাত্রলীগ যুবলীগ করেন, তারা যদি আনসাবস্ক্রাইব করে দেন, 35টা আনসাবস্ক্রাইব করতে পারেন, জাস্ট 8,900 সাবস্ক্রাইব যদি আনতে পারেন, আমি ইউটিউবে ছেড়ে দিব ভাই, আমি আর ভিডিও বানাবো না। মানে এই দেশের থাইকা লাভ নাই বা দেশের ব্যাপারে কথা কয়ে কোনো লাভ নাই। আর যারা পক্ষে আছেন, যে আন্দোলনের পক্ষে আছেন, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেখায় দেন, যে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন এবং সবার কাছে শেয়ার করেন, যেন এই জায়গা থেকে কিছু জানতে পারে। তারা দেখায় দেন যে এই আন্দোলনের পাওয়ার কতটা বেশি। আর সবচেয়ে বড় কথা হলো যেই আমরা বড় বড় ইউটিউবাররা যারা আছে, যাদের দেখে আমরা ইউটিউবিং শিখছি বা যারা ভালো ভালো কাজ করে আইছে পরবর্তীতে বা আগে, তো তারা কেন মুখ খুলতেছে না, তারা কেন ভয় পায়? হয়তোবা জীবনের ভয় বা একটা পারিবারিক সমস্যা, হয়তোবা আসলে কি কমু, যারা এই আওয়ামী লীগ, বিএনপি বা বিএনপির কথা বললাম না, বিএনপি এই জায়গার ভিতরে না, কেন না আনি, যারা আওয়ামী লীগ বা যারা ছাত্রলীগ বা যুবলীগ করতে আছে, তো বর্তমানে তারা যারা আছে এই দলে, তাদের মাথায় জ্ঞান নেই ভাই। জ্ঞান থাকলে কিভাবে তাদের বাপের টাকা খাইয়া 200 টাকা, আমি যতটা শুনলাম যে ফেসবুকে একটা নিউজ ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের লোকদের নাকি 200 টাকা দেয়, সাথে একটা 7 আপ আর হয়তো বা 2-3টা সিঙ্গারা দেয়, এটা দিয়েই তাদের কুত্তাটা লাইন ছাত্রদের মারামারি করে। তারা তো জ্ঞানহীনার মতো 200 টাকার লাগে মনে করেন নাইমা জায়গায় সরকারের বা নেত্রীদের পাচারতে মনে করেন যারা আছে দায়িত্বে আছে, এখন পাচারতে নাইমা জায়গা, এটা হলো সবচেয়ে বড় কথা। তো আসলে ভাই আমি একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন, হয়তোবা আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলীগের অনেক লোক আছেন, আমার যতটুকু সামর্থ্য আমি চাই
যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি আমি লীগের কোনো লোক দেখে থাকেন, যদি টাকার কারণে আপনারা যদি আমি লীগে বা ছাত্রলীগে যাইয়া এই যে ছাত্র করে মাইরা থাকেন, সেই টাকা আমি দিব ভাই, আপনি ছাত্রদের সাথে যোগ দেন। আমার কাছে এত টাকা নাই, আমি এত বলবো না, কিন্তু আমার সেই যোগ্যতা আছে। হয়তো আপনাদের কী দেয়, 200 টাকা দেয়, আরেকটা 7 আপ দেয়, আর কয়েকটা সিঙ্গারা দেয়। তো এই কিছু টাকার জন্য আপনারা একটা নেতার কাছে যান গা, একটা নেতার হইয়া আরেকটা মানুষের মারতে যান। মানে আপনাদের জীবনের কোনো মায়া নাই যে আপনারা একজনের কথা শুনে আরেকজনের মারতে যান। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা হিসাব করে আপনারা পক্ষ বিপক্ষ বাছাই করেন না রে ভাই। আপনাদের কি মাথা সেই কিনুটা নাই? আপনারা যে এই যে নেতা কর্মী বা এই যে ছাত্রলীগ আর যুবলীগের মাধ্যমে দৌড়াইতেছেন পিছনে পিছনে, এই পিছনে দৌড়ানটা যদি নিজের বাপের পিছনে দৌড়াইতেন না, বাপও কিছু টাকা ভালো দিত আপনারে, এবং আপনার বাপের কাছে আপনার ভালো থাকতে পারেন। এটা হলো সবচেয়ে বড় কথা। ভালো থাকেন, ভালো সম্মান পাবেন। আর যেটা বলতেছিলাম, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যদি ভিডিও বানায়, এখন মোটামুটি অনেকে পোস্ট দিতেছে, অনেকে ভিডিও বানাইতে ভয় পায়। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর যদি তারা ভালো মতো পোস্ট দেয় একটা ফেসবুকে বা একটা ইউটিউবে, তাদের যে ফ্যান ফলোয়ার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার আছে, সেখান থেকে 1-2 লাখ মানুষের কিন্তু বাড়বে। তারা তো বুঝতে পারবে যে না, আমাদের এখন বারণটা জরুরি, বা কোনটা ভালো কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা তারা বুঝতে পারবো। তা আপনারা কেন ভিডিও বানান না? আপনারা ভিডিও বানান, ভিডিও বানাইয়া সাধারণ জনগণকে বুঝান যে কোনটা অন্যায় কোনটা ন্যায়, তারা তো বুঝতে পারবো। দেশটারে বাঁচান, দেশটা কোন দিকে যেতেছে গা, দেশের জন্য যেটা ভালো হবে, পরবর্তী প্রজন্ম যেন ভালোভাবে চলতে পারে, সেটার জন্য আপনারা যুদ্ধ করেন না কেন? হ্যাঁ, জীবন তো একটাই রে ভাই, মরবেন আজকে হলে মরবেন, কালকে হলে মরবেন। এমন কিছু কইরা মরেন যে দেশের জন্য যেন ভালো হয়, দেশটা যেন ভালো জায়গায় পৌঁছাইতে পারে। এটা হলো সবচেয়ে বড় কথা। আমি যেটা বলছি, আমার চ্যানেল যদি 35টা সাবস্ক্রাইব কমে, জাস্ট 8,900 সাবস্ক্রাইব যদি আনতে পারেন, 35টার মতো সাবস্ক্রাইব আছে মনে হয়, 8,935টার মতো, 35টা সাবস্ক্রাইব জাস্ট কমে, আমি কিন্তু ইউটিউবিং ছেড়ে দিব। এটা আমি বলে রাখলাম, ঠিক আছে? ফেকাটি গুলো আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারবো যে না, আসলেই পক্ষে আছে। আর আমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করে দেন খুশি মনে, যারা আমি লীগ যুবলীগ করেন, সুন্দর মতন আনসাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখেন না। আমি চাই না এমন কোনো মানুষ আমার ভিডিও দেখুক। আর এখন বর্তমানে যে একটা অবস্থা, প্রথমত নর্মালভাবে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা কিন্তু আন্দোলন করতেছিল, তাদের আন্দোলন তারা করতেই পারে। এই যে যুবলীগ আওয়ামী লীগ লাগলো মারামারি, এই যুবলীগ আওয়ামী লীগ যখন মনে করেন মারামারি শুরু করলো ছাত্রদের উপরে, তখন কিন্তু ছাত্ররা ক্ষিপ্ত হয়ে মারছে। হয়তোবা সেই জায়গায় অনেক পুলিশ মরছে, অনেক ছাত্রলীগ আওয়ামী লীগের মানুষ মরছে, এবং ছাত্ররাই বেশিরভাগ মরছে। শুরু করছে কিন্তু এই যুবলীগ পুলিশ, তারাই কিন্তু শুরু করছে মারামারি। তো আমি একটা ভিডিও দেখলাম, সেই জায়গায় দেখলাম অনেক যুবলীগের বা অনেক ছাত্রলীগের পোলাপাইন্ডে ছাদেরতে ডেক্কাতে ফালাই দিচ্ছে, ছাদেরতে পুরো মরে গেছে। এবং এমন হয়েছে যে অনেক ছাত্রের মাথা একদম কোপ দিয়ে মাথা 2 ভাগ করে লাইছে, অনেকে গলা একটা লাইছে, অনেকের গুলি করে মারছে, আবার পিটাইয়া মারছে। তো ভাই, যুবলীগ আর ছাত্রলীগ বা ছাত্র যারা আছি, আমরা সবাই লাস্ট পর্যন্ত যাই হোক, যে দলই করি না কেন, সবাই আমরা মানুষ, রক্ত মাংস করা মানুষ, সবাই আমরা বাংলাদেশি। জীবনের মৃত্যুর ভয় সবারই আছে। তো আমরা জীবনের পরক্ষা এখন কেউই করতেছি না। আসলে যেই মেন বা যার কথার কারণে এত বড় কিছু হয়েছে, সেই কিন্তু ঘরের মধ্যে পয়সা দিচ্ছে। আমরা সাধারণ জনগণ আছি, তারা মারামারি করে আমরা মরতেছি, এটা কিন্তু আমরা বুঝতেছি না। আর আসলে যেটা হলো সবচেয়ে বড় কথা, যুবলীগ ছাত্রলীগ তারা কি করে, তারা একটা যুক্তিটা কথা কইব না, তারা লাঠি নিয়ে বারো মারামারি করতে। কেন রে ভাই, তোদের কি মুখ নাই? যুক্তিটা কথা চালা, তোরা মারামারি কেন করতে যাবি? তারা মারামারি দরকারটা কি? তোরা সুন্দর মতো কথা বলে একটা জিনিস সমাধান করলেই তো হয়। তোদের নেত্রী কি বললো সেই হিসাব করে তোরা মারামারি করতে যাস গা, বা এটা তো হলো না। দেশটা তো এমনি নষ্ট, আরো নষ্ট হইতেছে। এখন বর্তমানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা মুখ খুলতেছে আস্তে আস্তে, যখন দেখতেছে সেই জিনিসটা নর্মাল হয়ে যেতেছে, বা অনেকে কথা বলতেছে, তারা কিন্তু মুখ খুলতেছে। তো যাই হোক, কেমন লাগছে জানি না ভিডিওটা, আসলে মনে অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো বললাম। আসলে কি কমো, কিছু বলার মতো নাই। দেশের পরিস্থিতিটা অনেকটাই খারাপ। দোয়া রইল যেন দেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি ভালো হয়, সবার মনের মতন যেন সব কিছু হয়। সবাই দোয়া করবেন, দোয়া ছাড়া কিছু করার নাই। বর্তমানে মনে করি সবারই এখন পাশে থাকা দরকার, সবাই এখন বের হওয়া দরকার, এই ছাত্রদের পাশে থাকা দরকার। ছাত্ররা যেটা চায় সেটা কিন্তু সবার জন্যই ভালো হবে। তো ভালো থাকবেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ। দুপক্ষের ইট পাটকেল নিক্ষেপে শহীদুল্লাহ হলের সামনে রাস্তা হয়ে ওঠে রণক্ষেত্র। পরে স্পষ্ট হয় এই দুই পক্ষই ছাত্রলীগের। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আহত হন কয়েকজন। तेरे पीछे
Can anybody out there